আসসালামু আলাইকুম। কানাডার বিভিন্ন ক্যাটাগরির ভিসা সংক্রান্ত আপনাদের যেই প্রশ্নগুলো রয়েছে, আমি আজ সেগুলোর বেসিক উত্তরগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। এখানে আমি আজকে স্কুলিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে ইমিগ্র্যান্ট ভিসা এবং সবশেষে ভিজিটর ভিসা সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হবে, আপনারা কাইন্ডলি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরু করছি স্কুলিং ভিসা দিয়ে। স্কুলিং ভিসার ক্ষেত্রে আপনাদের বাচ্চার বয়স কেমন হবে এবং কী ধরনের স্কুল আপনারা নির্বাচন করবেন। বাচ্চার বয়স হবে 4-5 থেকে নিয়ে 18-র ভেতরে। আর স্কুলের ক্ষেত্রে আপনারা টিডিএসবি এবং ডিএলআই এই ধরনের ইনস্টিটিউটগুলোর অধীনস্থ বা লিস্টেড যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। টিডিএসবি মিনস হচ্ছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, আর ডিএলআই হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনস। এবার আসি আইএলটিএস এর প্রশ্নে। কানাডাতে আন্ডার 18 কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আইএলটিএস এর প্রয়োজন হয় না। খরচের কথা যদি বলি তাহলে খরচের খাতগুলো হচ্ছে অ্যাডমিশন ফি, 1 বছরের টিউশন ফি, লিভিং কস্ট, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি। এক্স্যাক্ট খরচের অ্যামাউন্টটি ডিপেন্ড করবে বাচ্চা কোন ক্লাসে ভর্তি হচ্ছে, কোন প্রভিন্স এবং এরকম আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয়ের উপর। এ তো গেল স্কুলিং ভিসার আলোচনা। এবার আসি ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। ইমিগ্রেন্ট ভিসায় যারা কানাডা পৌঁছাতে পারবেন তারা কানাডায় পৌঁছানোর পরের দিনই আপনারা পিআর কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এটি হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার সবচেয়ে বড় সুবিধা এবং এই ভিসাটি দেয়া হয় শুধুমাত্র 5 মাসের জন্য। 5 মাস এই কারণেই, অর্থাৎ আপনাকে শুধুমাত্র কানাডায় পৌঁছানোর জন্য এই ভিসাটি দেয়া হয়, বিকজ আপনি অলরেডি ইমিগ্রেন্ট হয়েই কানাডাতে পৌঁছাচ্ছেন এবং পৌঁছানোর পরের দিনই আপনি পিআর এর আবেদন করে ফেলতে পারবেন। এই ইমিগ্রেন্ট ভিসাটির জন্য আপনার লাগবে জিটি আইএলটিএস, এলএমআইএ ওয়ার্ক পারমিট এবং যেই ওয়ার্ক পারমিটটি আপনি পেয়েছেন সেই ওয়ার্ক রিলেটেড 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স ফ্রম ইয়োর হোম কান্ট্রি। এই ইমিগ্রেন্ট ভিসার সাথে কানাডার অন্যান্য ওয়ার্ক পারমিট ভিসাগুলোর কী পার্থক্য সেটি আপনারা এখনই বুঝতে পারবেন। অন্যান্য ওয়ার্ক পারমিটগুলো হয়ে থাকে বিভিন্ন প্রভিন্সিয়াল প্রোগ্রাম, যেমন এসআইএনপি, পিএনপি, কিন্তু এই যে ইমিগ্রেন্ট ভিসার যেই ওয়ার্ক পারমিট এটি কিন্তু কোনো প্রভিন্সিয়াল প্রোগ্রাম নয়। এটি একদম পার্সোনালি কোনো এমপ্লয়ার যখন আপনাকে হায়ার করেন এবং আপনার সব দায় দায়িত্বগুলো তিনি বহন করেন তখনই কিন্তু এই ইমিগ্রেন্ট ভিসাটি পাওয়া যায়। এবার আসি প্রভিন্সিয়াল যে ওয়ার্ক পারমিটগুলো রয়েছে সেগুলোর বিষয়ে। প্রভিন্সিয়াল ওয়ার্ক পারমিটগুলোর জন্য আপনাদের সেই একই জিনিস লাগবে, জিটি আইএলটিএস লাগবে এবং যেই ধরনের কাজের জন্য বা যেই ধরনের জবের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড মিনিমাম 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এবার আসছি ভিজিট ভিসার বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। সবচেয়ে বেশি যেই প্রশ্নটি পাই সেটি হচ্ছে যে আপনার কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড তিনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন, তিনি আপনাকে ইনভাইটেশন দিয়েছেন, এখন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। এর মধ্যে আবার 2 রকম শ্রেণী আছেন, কারো কারো একেবারেই ফ্রেশ পাসপোর্ট আর কারো কারো কিছুটা ট্রাভেল হিস্ট্রি রয়েছে। এখানে মনে রাখা জরুরি, ইনভাইটেশন অবশ্যই ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়, কিন্তু এর পাশাপাশি যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট তার প্রোফাইলটিও কিন্তু ভালো হওয়া জরুরি। প্রোফাইল বলতে আমরা কি বুঝবো? প্রোফাইল বলতে আপনার বাংলাদেশের সামাজিক অবস্থা, আপনার সোশ্যাল টাইস, আপনার এডুকেশন, আপনার প্রফেশন, আপনার ইনকাম, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার ফ্যামিলি টাইস, এই সব কিছু মিলিয়েই প্রোফাইল। এই জিনিসগুলো যার যত স্ট্রং তার ভিসা প্রাপ্তির সম্ভাবনা তত বেশি। আর একেবারে ফ্রেশ পাসপোর্টে আসলে ইনভাইটেশন থাকলেও ভিসা হওয়ার সম্ভাবনা কম। তবে হ্যাঁ, ফ্রেশ পাসপোর্টে তখন ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ইনভাইটেশন দাতা আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ হয়ে থাকে, অথবা আপনার আপন বাবা মা হয়ে থাকে, আপনার আপন সন্তান হয়ে থাকে, আপনার আপন দাদা দাদি বা আপন নানা নানি হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট ব্লাড বলতে আমরা যা বুঝি তা। এবং যদি আপনি আন্ডার 18 হয়ে থাকেন, অর্থাৎ সরকারি হিসেবে অপ্রাপ্তবয়স্ক, তখন আপনার আপন ভাই বোন যদি আপনাকে ইনভাইটেশন দেয় সেক্ষেত্রেও ভিসা প্রাপ্তির সম্ভাবনাটি ভালো থাকে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।